নমস্কার বন্ধুরা, রাখির পাকশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আজকে কিন্তু আমি আবার তালশাঁস নিয়ে চলে এসেছি। আজকে তালশাঁসের পায়েস করব। প্রথমে আমি দোকান থেকে তালগুলো কেটে নিয়ে এসেছি। তালশাঁসটা বার করে নিয়ে ছাড়িয়ে নেব। তালের শাঁসগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা পাত্রে আমি এখানে 3 পোয়া মতো মানে 750 ml দুধ আছে, দুধটাকে দিয়ে দেবো। দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আর এদিকে আমি দুটো তালশাঁস একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর 4টে থাকবে, মানে আমি 6টা তালশাঁস নিয়েছি, 4টেকে একটু টুকরো টুকরো করে। সেই পেস্টটা ঢেলে নেব সাইডে। এখান থেকে দুধ গরম হয়ে গেছে, কিছুটা তুলে নেব। টেস্টটা যেন আরো বেশি ভালো লাগে সেজন্য আমি একটু আমুল দুধ সবসময় পায়েসের মধ্যে দিই। এখানেও কিছুটা পরিমাণ আমুল দুধ দিয়ে নেব। আমি 50 গ্রাম মতো আমুল দুধ দেবো। মেরি বিস্কুট এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দেবেন। ভালো করে গুলিয়ে নিতে হবে, চিনি বিস্কুট যেন সবই গুলে যায়। দুধ ফুটে ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচটা দিয়ে দেব। দিয়ে দেব পেস্ট করে রাখা তালের শাঁস, আর আমি যে টুকরো টুকরো করে রেখেছি সেটাও দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে নেব। পেস্ট করে রাখা যে তালের শাঁসটা আছে না, ওটা একটু মানে এক জায়গায় জমাট বেঁধে গেছে, ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন দুধের সঙ্গে পুরোপুরি ভালো মতো মিশে যায়। এবার আমুল দুধ আর বিস্কুটের যে পেস্টটা তৈরি করে দিলাম সেটাও দিয়ে দেব। বিস্কুটটা দিলে কি হয়, কালারটাও যেমন সুন্দর চলে আসে, তার সঙ্গে কিন্তু কিছুটা ঘন হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ কিশমিশ। একটু নাড়াচাড়া করে নেব। খাবারের মধ্যে 1 চিমটি যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়, সেজন্য আমি 1 চিমটি মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, তালের পায়েসটা ফুটছে তো, এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না, মানে বলার কথা না, ঘর পুরো আর মানে সুন্দর সেন্টে ভরে গেছে। যাই হোক, আপনারা এই সময়তে তালের পায়েস অবশ্যই করে নেবেন। বাড়িতে সকলকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করুন। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই রাখির পাকশালা জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ। একটু ঠান্ডা হলে তবে পরিবেশন করা যাবে।